জন্য বানাইলাম। বান্দারে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি এত সুন্দর করে সব বানাইলাম, এত সুন্দর করে বানাইয়া কে আমার ইবাদত থেকে তোরে ফিরাইল? কোন মানুষ যদি আল্লাহর পরিচয় পাওয়া যায়, ওই মানুষটা আল্লাহর জন্য না কান্দা পারবে না। বাবা আল্লাহর চিনো, আল্লাহর চিনা, আল্লাহর কবরে যায় ঘুমাইও। আমার মালিক বলেন তাকা, একটু ভালো করে তাকা। আমি মাওলা তোর জন্য কি না করলাম, আমি মাওলা তোর জন্য কি না বানাইলাম। দেখ, তোরা খেয়াল করে দেখ, এত বড় বড় গরু তোর জন্য আমি জবাই করা জায়েজ করিয়া দিলাম। কোরবানের হাটে যখন যাও, কোরবানের হাটে গিয়ে বড় বড় গরুগুলি কিনে নিয়ে আসো, একটা গরু জবাই করো, আর একটা গরু তাকা তাকা দেখে। আমার মনে হয় ওই গরুটা তাকা তাকা দেখে, না ডাকতে পারে মা, না ডাকতে পারে বাবা। দেখো আমারে এখন জবাই করিয়া ফেলায়। ওই গরুটা কিছুই বলে না। একটা গরু জবাই করে আর একটা গরু তাকায় তাকায় থাকে। আমার মনে হয় গরু তখন মনে মনে আল্লাহরে ডাক দেখায়, ও মালিক তুমি এমন মাখলুক বানাইলা, তারা এত সম্মানিত, তারা এত দামি, তোমার কাছে এত পছন্দের, আমাদেরকে জবাই করে খায়, ওদের আমল নামায় কোনো গুনাহ নাই। বাবা রে, আমার বারবার একটা ওয়াজে বেশি আমাকে ব্যথা লাগায়। যেই বয়ানটা করতেন আল্লামা আলহাজ হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহি আলাই, পীর সাহেব চরমনাই, আল্লাহর এই কুতুব কানতেন আর বলতেন, ও দুনিয়ার বাবারা তোমরা খেয়াল করো, যখন একটা গাভীর বাচ্চা হয়, ওই গেরস্তর বেটা কি করে, ওই গাভীকে ঘরের এক কোনায় বাঁধিয়া রাখে আর বাছুর আর এক কোনায় বাঁধিয়া রাখে। কথা কয় না? বসো। কেন রাখে? বলে দুধ যাতে না খায়। কথা কও। কিন্তু যখন কোনো মায়ের বাচ্চা হয়, একটু দূরে রাখাও ঘুমায় না। কখন যেন আমার সন্তানের ঘুম ভাঙবে, কখন যেন আমার বুকের দুধটা পান করানোর প্রয়োজন হবে। মা ওয়ালের সাথে হেলান দিয়ে থাকে, তবু মা ঘুমায় না। কেন? আমার কলিজার টুকরা কখন যেন মা বলবে, সঙ্গে সঙ্গে আমার দুধটা পান করাইতে হবে। কিন্তু ওই যে গাভীর বাচ্চা, এক কানিতে গাভী আর এক কানিতে বাছুর, কেন? যাতে ওই গাভীর দুধ না খাইতে পারে। দেখবেন গভীর রাতে ওই গাভীও বাছুরের দিকে তাকায়, আবার বাছুরও মার দিকে তাকায়। তাকা তাকা কয়, ও মা আমার ক্ষুধা লাগছে, আমি দুধ খাবো, কেন আমার গলার মধ্যে রশি লাগাইলো। সকালবেলায় গাভীটাকে বের করে, বের করিয়া গেরস্তর বেটা যখন উঠানের মাঝখানে বেঁধে রাখে, এরপরে গাভী বাছুর ছেড়ে দেয়, দৌড় দিয়ে গিয়ে মায়ের উলানের সাথে যখন মাথাটা লাগায়, স্তনের সাথে লাগায়, স্তনের সাথে লাগাইয়া এমনি করে মাথা দিয়ে হালকা করে একটু গুতাও লাগায়, হালকা হালকা মৃদু মৃদু চাপ লাগায়। বাটের ভিতরে খুব কলা কলা হয়ে দুধগুলি যখন ফুলে যায়, ওই বাচ্চা দুধ খায় আর বড় খুশি হয়। মা লেজ লড়ায়, মা পাইছি, সারা রাত খাই নাই মা। যেই মাত্র খাওয়া শুরু করে,
ওই গেরস্তের বেটা আবার গলার মধ্যে রশি লাগায় আবার গাভীর সামনে বেঁধে রাখে। তখন বাছুরটা ছটফট করে দুধ খাওয়ার জন্য, কিন্তু খাইতে পারে না। তখন দেখবেন অনেক বাছুর দুই চোখ দিয়া জর জর করে পানি ছাড়ে। ওই সময় দেখবেন ওই গাভীটা জিহ্বা দ্বারা বাছুরের মাথা চাটে আর সান্ত্বনা দেয়, ওরে বাবা, মূলত এই দুধটা তোর জন্য না, তুই আর আমি হইলাম গোলাম। এই আমার বুকের দুধ খাবে আল্লাহর বান্দারা। এই দুধ দিয়া দুধ বানাইবে, ছানা বানাইবে, মিষ্টি বানাইবে, দই বানাবে, পায়েস বানাইবে, ওরা খাবে। বাজান রে, তুই বেজার হোস না, এই দুধ তোর জন্য না, এই দুধ হলো আল্লাহর গোলাম বান্দাদের জন্য। ওরে আমার এলাকার যুবকেরা, তোদের পায়ে ধরি, যদি বলে নিচে আইসা পা ধরেন, আমি রাজি। বোঝো, যেই মাওলা গাভীরে না খাওয়াইয়া, যেই মাওলা বাছুরে দুধ না খাওয়াইয়া তোমারে আমারে খাওয়াইলো, ওই গাভীর বুকের দুধ খাইয়া কেমনে তুমি মুখের মধ্যে বিড়ি উঠাও, কেমনে তুমি সিগারেট খাও, কেমনে তুমি বেনামাজি বাবা। ব্যথাওয়ালা দিলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা দিল লাগে, কান্নাওয়ালা চোখের কথা বুঝতে হলে বাবারে কান্নাওয়ালা চোখ লাগে, তাছাড়া কথা বলা যায় না। হে বাবারে, খেয়াল কর। এই জন্যই আমার মালিক বলে, বোঝো 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 বোঝো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার নিয়ামত থেকে, আমার ইবাদত থেকে তোকে কে দূরে সরাইলো? বান্দারে, তুই নিজের দিকে তাকা। আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইলাম। তোর মাথার চুল লম্বা হয়, চুলের নিচে আর একটা চুল বুরু, এই বুরু কোনো দিন লম্বা হয় না। এই বুরুর নিচে, চুলের নিচে আর একটা চুল মোছ, এটাও লম্বা হয়। এই মোছের নিচে আর একটা চুল, এটা হলো দাড়ি, এটাও লম্বা হয়। হাতের পায়ের চারাগুলি লম্বা হয়, কিন্তু কোনোদিন তোর দাঁত লম্বা হয় না। এরপরে কোন জিনিসের কোন মজা বোঝার জন্য আমি জিহ্বা বানাইলাম, তোর চলাচলের জন্য আমি দুইটা পা দিলাম। দেখ, এই পায়ের উপরের চামড়া একরকম, পায়ের তালুর চামড়াটা একরকম। দেখ, তোর এই হাতের এই চামড়াটা একরকম, তোর তালুর চামড়াটা আবার আর এক রকম। এই চামড়া যদি এই জায়গায় লাগাইতাম, তুই কোনোদিন গরম জিনিস ধরতে পারতিস না। এই চামড়া যদি তোর তালুতে দিতাম, তুই কোনোদিন হাঁটতে পারতিস না। আমি যদি তোর কথা বলার মতো ভাষা না দিতাম, তুই মাকে মা বলে ডাকতে পারতিস না। আমি যদি তোর কান না দিতাম, কোন জিনিস শুনতে কেমন কোনোদিনও তুই শুনতে পারতিস না। আমি যদি তোর চোখ না দিতাম, কোন জিনিস দেখতে কেমন তুই কিন্তু তা দেখতে পারতিস না। এত কিছু দিলাম, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কেন আমার ইবাদত থেকে দূরে গেলি? কে তোকে আমার কাছ থেকে দূরে সরাইয়া নিল? এই জন্যই মালিক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বুঝাইতে চাই, এত কিছু বুঝাইলাম সংক্ষিপ্তভাবে, যেহেতু 12টার পর আমি বয়ান করি না। আমার শায়েখ ও মুর্শিদের নির্দেশ, আমি 12টার পর গুলি করলে ওয়াজ করি না। কারণ সারা রাত ব্যাপী মাহফিলের চাইতে ফজর নামাজের 2 রাকাতের সুন্নাতের অনেক দাম। আমার বিষয় ভিত্তিক তাফসীর যদি শুনতে চান, কমপক্ষে 9:30 10টার মধ্যে আমাকে উঠাইতে হবে। বাগানে সংক্ষিপ্তভাবে বুঝাইতে চাই, কুল কায়নাতের এত কিছু সৃষ্টি করলো কে? জোরে জোরে এই আঙ্গুল উচ্চ করে বলেন কে? বলেন কে? তাহলে আমি
জিজ্ঞাসা করতে চাই, এত কিছু সৃষ্টি যার, তাহলে এই পৃথিবীতে কেবলমাত্র সবে মাত্র আইন চলবে কার? জোরে বলেন কার? সৃষ্টি যার, আইনও চলবে তার। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের কত সাহস, আমাদের বুকের পাটা কোন পর্যন্ত, আর কি পরিমাণ আমাদের বুকের পাটা। কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া এক সেকেন্ডের জন্য আমরা বাঁচার কোনো ওয়ে নাই, সুযোগ নাই। যে আল্লাহ এত কিছু নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচায় রাখলেন, আর সেই জমিনে আল্লাহর আইন চলবে না, এটা কখনো হতে পারে না রে মুসলমান। তোমাদের সিদ্ধান্তকে পরিবর্তন করো, কুফরি আকীদা পরিবর্তন করো, আব্রাহাম লিঙ্ক প্লেটোর গণতন্ত্রকে পরিহার করো। আগামী দিনের দেশ হবে কোরআন সুন্নাহর আইনের বাংলাদেশ। কে কে রাজি আছো? হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা, ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা। আমার কথা কি বুঝে আসছে? জোরে বলেন, কথা বুঝে আসছে? রব্বে কারীম আয়াতের মধ্যে কি বলে একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ। বাড়ি যা কয়েন আল্লাহু আকবার। এখানে কোন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে, মন খারাপ করতেছেন? আমার সাথে একমত তো? আমরা যে যে দলই করি না কেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ ও কোরআনের কাছে একমত হইতে হবে। কথা বলেন। সব বিসর্জন দিতে পারি, আল্লাহর কোরআন বিসর্জন দিতে পারি না। প্র্যাকটিক্যাল যদি এটা আপনারা না দেখেন, এটা যদি না শেখেন, এই জন্যই আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আমি মেহমান বানাইলাম, তোকে মেহমানের জন্য আমি একটা লাইট বানাইলাম। একটা জিনিস যত ভারী হয় সরাইতে ততটুকু শক্তি লাগে জিনিস হিসাবে। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। বলুন তো, তামাম পৃথিবীর সকল জিন ইনসান মিলে এই পৃথিবী কি 1 ইঞ্চি সরাইতে পারবে? ধাক্কা দিয়ে সরাইতে পারবে? অথচ এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটা পূর্ব আকাশ থেকে সরায়া কে পশ্চিম আকাশে দিল? কোনদিন কি চিন্তা করেছি যে আমাদের জন্য এই সূর্যটা আস্তে আস্তে করে পূর্ব থেকে নিয়ে পশ্চিমে ধাক্কা দিয়ে সরাইয়া দিল? তাহলে ও জায়গায় কোনো আমেরিকার ট্রাম্পের শক্তি ছিল না, ট্রাম্প প্রশাসনের শক্তি ছিল না, রাশিয়ার প্রশাসনের শক্তি ছিল না, চীনের প্রশাসনের শক্তি ছিল না, ইন্ডিয়া মোদী সরকারের প্রশাসনের শক্তি ছিল না, আমাদের ইউনুসের প্রশাসনের শক্তি ছিল না। নিশ্চিত ওয়াল্লাহে এটা আল্লাহর কুদরতি হাত ছিল। জোরে বলেন। যে আল্লাহ রাত করে, যে আল্লাহ দিন করে, যে আল্লাহর সবকিছু, তাহলে আইনটা তো মাঝখানে তোমার আমার চলবে। জোরে বলেন। তাহলে চলবে কার? এটাই তো মানুষকে বুঝাইতে পারি না। কি করে মানুষ আল্লাহর আইন বাস্তবায়নের চেয়ে কুফরি আইনকে বাস্তবায়নের চেষ্টা করে, এটা আমার বুঝে আসে না। এই জন্য বলে ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ثم استوى على العرش। আল্লাহু আকবার বলেন। দেখ না একটা নিয়ামতের দিক। আমি কুল কায়নাত আসমান জমিন 6 দিনে সৃষ্টি করলাম, এরপর আমি আমার কুদরতি আসনে আরশে আজিমের সমাসীন হলাম। এত কিছু বলার পরেও সংক্ষিপ্ত কথা শেষ আয়াতে বলতেছেন, আলা লাহুল খালক ওয়াল আমরু, আলা লাহুল খালক ওয়াল আমরু। আল্লাহ বুঝাইতে চায় সৃষ্টি আমার, আইনও চলবে আমার।
সৃষ্টি আমার, আইনও চলবে। যদি আল্লাহর আইন দ্বারা সমাজ বাস্তবায়ন হতো, আল্লাহে এই সমাজটা জান্নাতে পরিণত হয়ে যাইত। আল্লাহু আকবার। পাইতেন না কোনো চোর, পাইতেন না কোনো ডাকাত, থাকতেন মহা সুখে, থাকতো না কোনো রাহাজানি, থাকতো না কোনো হিংসা, থাকতো না কোনো বিদ্বেষ, থাকতো না ধনী গরিবের ভেদাভেদ, থাকতো না সাদা কালোর অহংকার, থাকতো না গোলাম আর মনিবের কোনো অহংকার। হতো সোনালী সমাজ, যেই সমাজটা গঠন করে পরীক্ষা করে উম্মাদকে দেখিয়ে দিয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই সমাজ গঠন করে দেখিয়ে দিয়ে গেছেন খোলাফায়ে রাশেদা, যেই সমাজ ব্যবস্থা কায়েম করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের আকাবির আসলাফগণ। আজ সেই ব্যবস্থা নাই, যার কারণে চোরেরও অভাব নাই, যার কারণে ডাকাতেরও অভাব নাই। কথা বলেন, যার কারণে জেনা ব্যভিচারের অভাব নাই। আমার মেয়ে কলেজে যাবে, সারাটা দিন দোয়ায়ে ইউনুস পড়তে হয়, ভালোভাবে ফিরতে পারবে কিনা? কথা বলেন। ব্যবসায়ী তারা টাকা নিয়ে যায়, দোয়ায়ে ইউনুস পড়তে পড়তে যায়, আমি টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে পারবো কিনা? কোন জায়গায় শান্তি আছে বলেন? আজকে অশান্তি দিয়ে পুরা জাতি বিবর্জিত। এই জন্য বাজান, আপনারাও দেখতেছেন, আল্লাহ দেখলো, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আর আমি কতকাল তোদেরকে বুঝাবো, কিভাবে বুঝাবো? এই জন্য আল্লাহ একের পর এক খেলা শুরু হয়ে গেছে। আপনারা জানেন কিছুদিন আগে যুক্তরাজ্যে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে, আপনারা কি দেখছেন নাকি? সেটা কিছুদিন আগে হয়েছে চীনে তিব্বতে ভয়াবহ ভূমিকম্প, সে জায়গায় 53 জনের মৃত্যু। বিশ্ব গবেষণার ভিত্তিতে একটা জরিপে আসছে, পুরা পৃথিবীর মধ্যে ভূমিকম্পের আতঙ্কে বর্তমান ঢাকা শহর। কি জানি কখন হয়ে যায়, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। অনেক দিন আগে এক আল্লাহর কুতুব আমাকে বলছিলেন, ভবিষ্যতে ঢাকা শহর রাজধানী থাকবে না। বাকি আল্লাহর ইচ্ছা, আমি জানি না। দেখেন কি অবস্থা আজকে পৃথিবীতে জরিপে আসছে, তাও এটা কিন্তু RTV নিউজ, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে এখন বড় ঝুঁকিতে হলো ঢাকা শহর। কখন যেন কি হয়ে যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, এগুলা কেন হয়? কোরআনকে জিজ্ঞাসা করেন, হাদিসকে জিজ্ঞাসা করেন। বলে ভূমিকম্প, ভূমিধস, পাথরের বৃষ্টি, আগুনের ঝড়, মানুষের চেহারা পরিবর্তন, খাদ্য অভাব, দাব্বাতুল আরদ, ইয়াজুস মাজুস, দাজ্জাল। রসুল বলেন, আমার কাছে হাদিস আছে, কখন আসবে? রসুল বলেন 14টি কাজ যখন জাতির মধ্যে সংগঠিত হবে, তার মধ্যে একটা হলো চুরির ব্যাধি যখন বাড়বে। কথা বলেন, বুকে হাত দেয়া বলেন, আমার দেশ স্বাধীনতার পর থেকে শুরু করে আজকে 54 বছর হলো দেশটা স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়। আমি জিজ্ঞাসা করতে চাই, বুকে হাত দেয়া বলেন, যত সরকার পরিবর্তন হয়েছে, আমার দেশে কি চুরি চামারি কিছু হয়েছে? কথা কয় না, কথা কয় না। চুরি হয় নাই? আনুমানিক 2-1 লাখ টাকা। আপনি কি জানেন আমার পুরো দেশ, প্রত্যেকটা মানুষ 2,75,000 টাকা ঋণ প্রায়। আপনি কি জানেন কি পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে, কি পরিমাণ টাকা চুরি হয়েছে, কি পরিমাণ টাকা বাহিরে চলে গেছে? আরে তোর তো পেট একটা, আরে এই পেটের জন্য তোর কি লাগে রে? নীল তিমির প্রতিদিনের খাবার লাগে, 27 টন খাবার লাগে নীল তিমির। সে খাবারের ব্যবস্থা যদি আল্লাহ বিনা বিজনেসে, বিনা ব্যবসাতে আল্লাহ নীল তিমিকে খাবার খাওয়াইতে পারে, আরে তোর আমার আধাত পেটের জন্য সুদ খাইতে হয় কেন? ঘুষ খাইতে হয় কেন? চুরি করতে হয় কেন? আরে তোর চাইতে ইতর আর সবচেয়ে নিকৃষ্ট পানি আল্লাহর এই জগতে হতে পারে না। কি করলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। করলি কি তুই? এটাই আল্লাহর বক্তব্য। করলি কি তুই? এই জন্য ভাই, সবচেয়ে ভয়াবহ কথা হলো, এ কি শুধু তাই? আমার কাছে যে খবরটা বেশি ভয়াবহ বর্তমান লাগতেছে, সেটা হলো আপনার যুক্তরাজ্যের সেই ক্যালিফোর্নিয়াতে ঘটনা, দাবানল।
বিনা বম্বিংয়ে, বিনা ক্ষেপণাস্ত্রে, বিনা অগ্নেয়াস্ত্রে আল্লাহ আগুন ধরিয়ে দিয়েছে। পুড়ে যাচ্ছে হাজার হাজার বাড়িঘর, যা আপনার এরোপ্লেন হেলিকপ্টার দিয়েও বন্ধ করা সম্ভব হচ্ছে না। কারণ ধরাইছে আল্লাহ। কথা কও, কে ধরাইছে? ওই আমেরিকা, তুমি যেরকম ফিলিস্তিনে নিরীহ শিশুদের প্রতিদিনের আত্মচিৎকার আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, সিরিয়ার ছোট ছোট বাচ্চার আত্মচিৎকার আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। একটা কথা চিরদিন মনে রাখবেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখে কেউ কোনোদিন কারো প্রতি জুলুম করবেন না। সে যদি হিন্দু হয়, কাফেরও হয়, তাও তার প্রতি কোনোদিন জুলুম করবেন না। জুলুম এমন এক নিকৃষ্ট জিনিস, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমুন, আল্লাহ জালেমকে কখনো ভালোবাসে না। আরে আমি দেখেছি সিরিয়ার সে আসাদের পতন তো ওই দিনে আমি নিশ্চিত হয়েছি, যেই দিন ছোট্ট একটা শিশু ইন্তেকালের সময় দুইটা হাত উঁচু করে বলছিলেন, আমি আল্লাহকে সব বলে দিব, আমি আল্লাহকে সব বলে দেব, আমাকে কেন মারা হলো। আমি ওই দিনকেই বলেছি, সিরিয়া রে তোর পতন নিশ্চিত। আমি ওই দিনই দেখেছি ফিলিস্তিন, রাশিয়া, আমেরিকা তথা ইসরায়েল পতন নিশ্চিত। যে যখনই দেখেছি ছোট্ট ছোট্ট শিশুগুলা তাঁবুর ভিতরে দুই হাত উঁচু করে বলে, কোথায় সেই ইমাম মাহাদি? তারা পাহাড়ে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি এই বাংলাদেশে সেই দিনই দেখেছি, যেদিন দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর মতো মানুষ মুস্কি হাসি দিয়ে ইন্তেকাল করলো। আমি যেদিন দেখেছি মামুনুল হক থেকে শুরু করে হক্কানি ওলামায়ে কেরাম যেই দিন হাত করায় হাত পড়লো, আমি ওই দিন নিশ্চিত হয়েছি যেই দিন ফয়জুল করিম সাহেবের রক্ত ঝরতেছিল আর আকাশের দিকে তাকিয়ে বলতেছিল আমি পতন দেখে মরতে চাই, আমি ওই দিন নিশ্চিত হয়েছি শেষ শেষ বাংলাদেশ শেষ আস্তাই হয়েছে। জুলুম ভালো জিনিস নয়, জুলুম ভালো জিনিস নয়। জুলুম করবেন না যতদিন আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রাখে। বলেন আমিন, জোরে বলেন। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আমার ইবাদত থেকে কে তোকে দূরে সরিয়ে দিল? এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আব্বা একটু জবান খুলে বলেন তো, আমাদের আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে কন, হতে কি চান? বলেন হতে কি চান? তাহলে আমি আপনাদের সহজে কিছু আমলের কথা বলবো। যদি 5টা আমল আপনারা করতে পারেন, আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে কবরে যাইতে পারবেন। কয়টা আমল করবো ইনশাল্লাহ? তাহলে আজকের এই মাহফিল সার্থক। বলেন ইনশাআল্লাহ। গ্রামে আসার পর থেকে নিয়ে আমার অন্তরটা ভরে গেছে। গ্রামের মানুষের আচার আচরণ, ভাইদের আচার আচরণ খুব সুন্দর। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে তুমি অলি বানায় দাও। 5টা আমল আজকে আপনাকে বলবো। কয়টা আমল? খাঁটি আল্লাহর অলি হওয়ার জন্য 1 মিনিটেও বলা শেষ করা যাবে ইনশাআল্লাহ, সময় বেশি লাগবে না। তবে তার আগে বলি যে এই যে একটা সুন্দর একটা মাদ্রাসাটা ছিল কোন জায়গায়? ওই রেল স্টেশনের জন্য এই মাদ্রাসাটা ভেঙে এই রোডের সাথে এই সাইডে যে মাদ্রাসাটা হইতো তাহলে সবচেয়ে ভালো হতো। আমি আল্লাহর কাছে এই জায়গায় বসে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমারে লইয়া আইছো, এই জায়গা দিয়েই যেন মাদ্রাসা হয়ে যায়। জোরে বলেন আমিন। আরে আল্লাহ, রেস্টারে হয়ে গেছে, আমি তো জানি না, অন্তরটা ভরে গেল। আল্লাহু আকবার। এই জায়গাটা মাদ্রাসার জন্য একবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলা করবেন। হ্যাঁ, মাদ্রাসার কিছুক্ষণ সময় বসেছিলাম, ওলামা হজরত অনেকেই দেখার জন্য আসছিলেন, কথাবার্তা হলো। বিশেষ করে ছেলেদের, এই মাদ্রাসার ছাত্রদের আচার আচরণ আমি খুব মুগ্ধ। আমার জীবনে আপনাদের দোয়ায় আমি প্রতিদিন প্রায় পাগড়ির মাহফিলই বেশি করি। মাদ্রাসা ভিত্তিক মাহফিলগুলা, মাথায় যে পাগড়ি পরাইতে হয়, আমার জীবনে আমি যত মাহফিল করেছি, প্রোগ্রাম করেছি, যতগুলি কোরআনের হাফেজের মাথায় আমি পাগড়ি পরিয়েছি, তার মধ্যে একটা পাগড়ির কথা আমার আজীবন মনে থাকবে, আমাকে কাঁদায়। সেই মাহফিলটা ছিল আমাকে টাঙ্গাইল।
এই 5-7টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। তো কয়েকজন প্রথম যাদেরকে পাগড়ি দিলাম, আমি সকলের মুখে হাসি দেখলাম, মুস্কি হাসি। কেনই বা হাসবে না? দিলের ভিতরে খুশি, 30 পারা কোরআন তার সিনার মধ্যে। কিন্তু দুঃখজনক হলো, সর্বশেষ একটা মাসুম বাচ্চার মাথায় পাগড়ি দিলাম। যেই মাত্র পাগড়িটা আমি মাথায় ধরেছি, আমি লক্ষ্য করে দেখলাম 2 চোখ দিয়ে অজস্রে গড়গড় করে পানি ঝরতেছে। কিন্তু ছেলেটা কাঁদে কেন? সভাপতির দিকে তাকায় দেখে তিনিও কাঁদে, ওস্তাদের দিকে তাকায় দেখে তিনিও কাঁদে। কারণ কি? বাস পাগড়ি শেষ, ছেলেটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সভাপতি আয় ব্যয়ের হিসাব শুনাইতেছে। ছেলেটাকে টান দিয়ে নিয়ে বাম পাশে নিয়ে আসছি। ওর মাথাটা আমার কাঁধে নিয়ে আমার রুমাল দিয়ে ওর চোখের পানিটা আমি নিজে মুছে দিচ্ছি। কানে কানে জিজ্ঞেসি, কি হয়েছে তোমার? কাঁদো কেন? আমার গলা ধরে বলে, হুজুর কাঁদবো না কেন? আজকে বাদ বাকি বন্ধুরা পাগড়ি নিল, ওদের পাগড়ি দেখার জন্য ওদের মা আসছে, বাবা আসছে। সকালবেলা ওদের মা এসে কোলে নিল, বাবা এসে কোলে নিল, চুমো খাইলো, কত কিছু কিনে দিল। হুজুর সকাল থেকে বসে থাকলাম, আমার কেউ আসলো না। কেন বাবা? তোমার মা আসবে না, বাবা আসবে না? বলে, হুজুর আজকে যে সাদা পাগড়িটা পরাই দিলেন, এই সাদা কাপন পরে আমার মা আর বাবা চিরজীবনের মতো দুনিয়ার থেকে চলে গেছে। আর কোনোদিন আমার মা আর বাবা আসবে না। আমি এই পাগড়িটা পরিধান করে আমি কার সামনে দাঁড়াবো? আমি কার সামনে দাঁড়াবো? আমি বললাম, তুমি এই পাগড়ি পরিধান করে তোমার মা আর বাবার কবরের পাশে দাঁড়াইও, একবার দাঁড়াইও। আল্লাহকে কইও, আল্লাহ আমি এমন একটা সন্তান, আমার মা নাই, আমার বাবা নাই, আমার এই পাগড়ির উসিলায় তুমি আমার মা বাবাকে মাফ করিয়া দাও। জানি না আজকে এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই। শুরু দিয়া মাহফিল এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। তাহাজ্জুদের সময় আখেরি দোয়া নয়, 1 মিনিটের একটা দোয়া করি, দেখি কবুল হয় কিনা। 2খানা হাত উঠান, আল্লাহুম্মা আমিন। চক্ষুখানা বন্ধ করুন, মাথাখানা নত করুন, কেউ কারোর দিকে তাকায়েন না। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাশুক রে, একা একা কেমনে থাকবো কবর? 2 চোখের পানি সারিয়া দাও বাবা। জোর 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 করে কান্দো, কেউ কারোর দিকে তাকায়ও না। ওরে আমার মালিক, এই মজলিসে কারো মা নাই, কারো বাবা নাই। শুরু দিয়া মাহফিলটা এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। তা না হইলে বৃষ্টির মতো মানুষগুলা চোখের পানি ছাড়লো কা? তা না হইলে মানুষগুলা চোখের পানি সাইডে দিল কা? ও বাবারে 2 চোখের পানি সারিয়া দাও, ও বাবা চোখের পানি সারিয়া দাও। হুজুর শুরু থেকে আপনি কাঁদতেছেন, কারণ কি? এ বাবা তুমি কি এখনো বোঝো নাই? এত নিয়ামত পাইয়াও না ফারমানি করিয়া মাওলার কবরে ঢুকলে, যেদিন ওই মসজিদের পালকি তোমার বাড়ি যাইবে, তুমি আমি যেদিন লাশ হইয়া ওই খাটের নিচে পড়িয়া থাকবো, কেউ যাইবে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে তালাই আনার জন্য, কেউ বড়র পাতা দিয়া পানি গরম করবে, ঘরের সামনে কালো একটা মুসুরি টানাইবে। আল্লাহ বাবা কাঁদিস বাবা, আল্লাহ কুল দেখতেছে সবই।
বাবারে ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া তোকে আমাকে চারজন মানুষ দরাদরি করে নিয়ে গোসল করাইবে। আল্লাহু আকবার। চোখে আর নাকে কানে তোলা দিবে। বাবারে তিনটা কাপড়ের কাপড় পরাইয়া প্যাকেট করিয়া ফালাইবে। ছোট ছোট বাচ্চাগুলি বলবে, বাবা আমার বাবা কথা বলে না কেন রে? এই বাবা এরপর চারজন মানুষ দরাদরি করে কবরস্থানে লইয়া যাইবি। জানাজা করিয়া চারজন মানুষ যখন কবরে নামাইয়া ফালাইবে, ঢালাই আর বাঁশ দিয়া যখন মাটি দেওয়া শুরু হইয়া যাইবে, ধপ 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 করে মাটি দেবে। বাবারে সবাই যখন চলে আসবে তখন মাইয়াতের জবান খুলিয়া যাইবে। ওই মাইয়া তখন ডাকে আর কয়, কই যাও? আমারে লইয়া যাও, আমার কবরে 99টা সাপ আসিয়া গেছে, কিলবিল 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 করে কামড়াইতে আছে। আল্লাহ, এ বাবা কেমনে থাকবি? আল্লাহ তোমার কি মাহফিল দেখে মায়া লাগতেছে না? আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা কেমনে কাঁদতেছে। আল্লাহ এই শ্রোতাদের কি চাই তুমি দাও। কাঁদো বাবা, কাঁদো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা মানুষ উঠবা না, এইভাবে থাকবা। একটা মানুষ উঠবা না, এইভাবে থাকবা। ও বাবা, এই মাহফিলের জন্য কার মা নাই, কার বাবা নাই? ইতিম মা আর ইতিম বাবার জন্য আমার এই হাতটা ফেরত দিও না। আমি মুসাফির মানুষ। যা পারো মা আর বাবার জন্য আমার হাতে কে দিবা। আমি 5টা মিনিট সময় দিলাম, একটু মেহেরবানি করে আমার কাছে আসো। মজলিসের মধ্যে 30 পারা কোরআন আছে। আমি 30 জন মানুষ চাই, 1 সপ্তাহ পরে হলেও দিয়েন, 1 মাস পরে হলেও দিয়েন। 1000 টাকা মার জন্য 500, বাবার জন্য 500। 30 জন মুজাহিদ চাই, এই বীর সিপাহা সালার চাই, আল্লাহ ও রসুলের সৈনিক চাই। কোরআনের জন্য 30টা মানুষ হাত উঠান দেখি। কোন বাবার বেটা আছেন সাহস করে একটা হাত উঠান। 1000। 1 2 3 4 5 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 20 20। আপনি গড়ি নাই? হাত নামান। 21 হাত নামান। 22 22 আর কে আছেন? 22 23 23 আর কে আছেন? 24 আল্লাহু আকবার। 25 25 আর কে আছেন? 26 26 আর কে আছেন? 26 27 আর 3 জন। 27 27 28 আল্লাহু আকবার। আর কে আছেন? 28 2 জন আর 2 জন মানুষ চাই। 29 30 নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন এই 30 জন মানুষ